দক্ষিণ লেবাননের একটি অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় প্রতিক্রিয়া জানিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের সামরিক চৌকিগুলোতে বেশ কিছু ড্রোন হামলা চালিয়েছে তারা এবং কিরিয়াত শমোনা শহরে কয়েক ডজন কাতিউশা রকেট হামলা করেছে এবং সেই সব হামলার ৮ মিনিটের একটি ড্রোন ফুটেজও প্রকাশ করেছে হিজবুল্লাহ। ফুটেজে দেখা যাচ্ছে ড্রোন ও রকেটগুলো বেশ নিখুঁতভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং তাতে নিশ্চিতভাবেই বহু সংখ্যক হতাহত হয়েছে বলেও দাবি করেছে লেবাননের সশস্ত্র এই গোষ্ঠীটি। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, সাকরা শহরে শত্রুদের পরিচালিত হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ যোদ্ধারা মেরনের কাছে মাউন্ট নেরিয়া ঘাঁটিতে একটি কমান্ড সেন্টারে কামিকাজে ড্রোনের স্কোয়াড্রন ব্যবহার করে হামলা চালিয়েছে। এর আগের দিন ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের সাকরা শহরে বিমান হামলা চালায়, যাতে হিজবুল্লাহর একজন কমান্ডার নিহত হন। তখন তিনি মিছরি ও খাবার বিক্রির জন্য ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে ছিলেন। একটি ইসরায়েলি ড্রোন সাকরার উপকণ্ঠে থাকা ওই গাড়িটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করলে ওই হতাহতের ঘটনা ঘটে। নিহত কমান্ডারের নাম সাদেক আতেফ আতাভি। এরই জবাব হিসেবে হিজবুল্লাহ পরে ইসরায়েলের রামিম ব্যারাকের আরেকটি কমান্ড সেন্টারে ভারী কামানের গোলা দিয়ে হামলা চালায়। সশস্ত্র গোষ্ঠীটি ফালাক নামক রকেট দিয়ে বেইত হিলেল ব্যারাকে ইসরায়েলি সামরিক বাহিনীর সাহেল ব্যাটালিয়নের সদর দপ্তরেও হামলা চালিয়েছে। এছাড়া ইসরায়েলের আল মেরাজ চৌকিতে বুরকান নামক একটি উচ্চ শক্তি সম্পন্ন ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালায় তারা। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, হামলাগুলো ছিল দক্ষিণ লেবাননের শহর ও গ্রামগুলোতে, বিশেষ করে টায়ার জেলার চিহিন শহরে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া স্বরূপ। গোষ্ঠীটি বলছে, তারা দক্ষিণ লেবানন অঞ্চলে বিশেষ করে মার্জিউন জেলার ভাল্লুসা গ্রামে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েল অধিকৃত ভূমির উত্তরাঞ্চলের কিরিয়াত শমোনা শহরে কয়েক ডজন কাতিউশা রকেট হামলা চালিয়েছে। এর আগে তারা আর্টিলারি রাউন্ডের ব্যারেজ দিয়ে ইসরায়েলি সুমাকা মিলিটারি সাইটে গোলাবর্ষণ করে, যেগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে খুবই সুনির্দিষ্টভাবে আঘাত হানে এবং সেখানে অবস্থানরত সৈন্যদের মধ্যে বহু সংখ্যক হতাহতের ঘটনা ঘটে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করে বলেছে যে দক্ষিণ লেবানন থেকে মাউন্ট ডোভ অঞ্চলে বেশ কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যার ফলে তাদের এক সেনা গুরুতরভাবে আহত হয়েছে। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আশ্চর্যজনক অভিযানের পর গাজা উপত্যকায় গণহত্যামূলক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। সেই থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে মারাত্মক হামলা এবং পাল্টা হামলার ঘটনা ঘটেই চলেছে। বর্বর ইসরায়েলি বাহিনী যতক্ষণ না অবরুদ্ধ গাজায় তাদের হত্যাকাণ্ড বন্ধ করছে, ততক্ষণ পর্যন্ত লেবাননের সশস্ত্র এই গোষ্ঠীটি তাদের প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। ইসরায়েলি বর্বরতায় গাজায় এই পর্যন্ত অন্তত ৩৯,১৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। হিজবুল্লাহ কর্মকর্তারা বারবার বলছেন যে তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চান না, তবে সেটি ঘটলে কিন্তু তারাও প্রস্তুত, এভাবে জোর দিয়েছে গোষ্ঠীটি। উল্লেখ্য, লেবাননের বিরুদ্ধে ২০০০ এবং ২০০৬ সালে ইসরায়েলি সরকার ২টি যুদ্ধ হিজবুল্লাহ শক্তিশালী প্রতিরোধের মুখোমুখি হয় এবং উভয় সংঘাতেই কিন্তু ইসরায়েলি বাহিনী পিছু হটতে বাধ্য হয়।